ইয়ামিন পাড়ায় এই নোংরামি দেখতে দেখতে সে একদিন বিরক্ত হয়ে গেল। এক শুক্রবারে যে নাকি নোংরামি করে, ময়লা ফালায়, ইয়ামিনকে তাদেরকে দেখলে থুতো মারে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের নোংরামি। ইয়ামিন তার আপু মিনা ও তার প্রিয় খাম্বা বলে ডাকে। তারা এই তিনজন দৈনিক ভোরবেলায় প্রাতঃভ্রমণে পাশে পার্কে যেত। ইয়ামিন প্রায় লক্ষ্য করলো যে এখানে যারা বাদাম খায় অথবা চিপস খায় অথবা চটপটি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খাওয়ার শেষে তারা ঠোঙাগুলো ফেলে নোংরা করে যায়। ইয়ামিন মাঝে মাঝে বলে, এই কেন বাদাম ফেললেন, এই কেন নোংরা করছো তোমরা, এটা ডাস্টবিনে ফেলো। কিন্তু কেউ তার কথা শোনে না। এই ছোট বাচ্চা তো বড় বড় কথা বলে। মাঝে মাঝে লোকজনের সাথে ইয়ামিনের ঝগড়া হয়। মিনা ইয়ামিনকে বলে, তুমি কি কোনো পৌরসভার কর্মী যে তুমি তাদেরকে শাসাচ্ছ? এটা তো পৌরসভার কাজ। ইয়ামিন বলে, আগে থেকে পরিষ্কার হতে হবে, তাহলে দেশটা পরিষ্কার হবে। দেশটাতে নোংরা ভরে যাবে, দেশটা একটা আবর্জনার ময়লা ভাগাড়ে পরিণত হবে। ইয়ামিন পাড়ায় এই নোংরামি দেখতে দেখতে সে একদিন বিরক্ত হয়ে গেল। এক শুক্রবারে যে নাকি নোংরামি করে, ময়লা ফালায়, ইয়ামিনকে তাদেরকে দেখলে থুতো মারে। এভাবে সে চার পাঁচজনকে থুতো মারছে। তার মধ্যে একজন ধরে ইয়ামিনকে জোরে থাপড় দিল। এতবার সাহস, তুমি আমাকে থুতো দিলে কেন? আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গেল। আপনি যে পার্কে বাদাম খান, এগুলি খেয়ে ময়লা করতেছেন, পার্কে ময়লা করতেছে। ঠিক তদ্রুপ আমি আপনাকে থুতো দিলাম, আপনার গা ময়লা হলো। হ্যাঁ, আমার গা ময়লা হয়েছে। কেমন লাগছে? আমার খুব খারাপ লাগছে। ঠিক তদ্রুপ আমারও খারাপ লাগছে যে আপনি পার্কটিকে ময়লা করছেন। পার্ক কি কথা বলতে পারে না তো? কিন্তু আপনি পারেন। যদি পার্ক কথা বলতো, এই পার্কও আপনাকে চপাটে করতো, মানে থাপড় দিত। তোমার নাম কি বাবু? আমার নাম ইয়ামিন। আরে তুমি তো খুব স্মার্ট। এখন থেকে পার্কে যদি কেউ ময়লা ফেলায়, আমি ঘোষণা দিচ্ছি প্রত্যেকের একটা করে থুতু দেবো। ইয়ামিন একটি কাগজের ঠোঙা বানিয়ে পার্কে ধীরে ধীরে ঘোরাফেরা করতেছে আর বলতেছে, এখন থেকে ঘোষণা হলো, যে পার্কে ময়লা ফেলাবে আবার তার দিকে সবাই থুতু দিবে। পার্কে পরিষ্কার রাখুন, আপনি নিজে পরিষ্কার থাকুন। ময়লাগার একমাত্র শাস্তি হলো আপনাকে থুতু দেওয়া। আমরা সবাই খুব অপরিষ্কার। আমাদের প্রত্যেকের বাসার বাড়ির জানলাটা মনে হয় একটা ডাস্টবিনের একটা বাক্স। যাই খাই জানলা দিয়ে ফেলে দেই। রাস্তাঘাট সব জায়গায় নোংরা নোংরা নোংরা। কেন? তাহলে কি আমরা নোংরা জাতি? এই বলে ইয়ামিন পার্কের চারিদিকে বকবক করতে করতে হারাচ্ছে। তার সাথে খাম্বা ও মিনা আপু। অনেকে বলা বলি করছে, ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। বাবা, তোমার নাম কি? আমার নাম ইয়ামিন। নামটা তো তোমার খুব সুন্দর। তোমার মাথা সব ঠিক আছে? ইয়ামিন পরের সপ্তাহে এসে দেখেছে পার্ক আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন সবার মনে একটা আকাঙ্ক্ষা শুরু হয়ে গেছে যে যে পার্কে ময়লা ফেলাবে তার গায়ে সবাই থুতু দেবে। আস্তে আস্তে বছরখানের ভিতরে সম্পূর্ণ পার্কটা পরিষ্কার, একবারে ঝকঝকে। পরবর্তীতে পার্কে বিশালভাবে এক সাইনবোর্ড লেখা আছে, পার্ক পরিষ্কার জন্য ইয়ামিনের নামে একটি ছোট স্থান দেওয়া হলো, যেখানে বিভিন্ন কুকুর আসে, ঘোরাফেরা করবে। কুকুরের বাচ্চারা যারা কুকুর পালে, ওর নামটি দেওয়া হলো ইয়ামিনের কুকুর পার্ক। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? গল্পটা একটি শিক্ষণীয় গল্প, যেন আমরা যেন হাটে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় যেন ডাস্টবিনে পরিণত না করি। যা খাই তার একটি প্যাকেট নিয়ে ডাস্টবিনে ফেলে দেই। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.